আপনারা দেখছেন আজকের বরাক, এ হাউস অফ আদ্রিজা ডিজিটাল মিডিয়া। কেন্দ্রীয় সরকার এটা একটা কার্যকরী করেছে, রুলস ফ্রেম করে ইমপ্লিমেন্ট করেছে কাকে, এটার জন্য আমরা অশেষ ধন্যবাদ জানাচ্ছি। অধিবক্তা পরিষদ তরফ থেকে বলুন, নেলেকের তরফ থেকে বলুন, বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে বলুন, প্রত্যেকের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। দেশে সিএএ কার্যকর করার জন্য কেন্দ্র সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করলেন বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ পূর্ব প্রান্ত সভাপতি। আসন্ন লোকসভা নির্বাচনের পূর্বে নাগরিকত্ব সংশোধনী আইন সংক্ষেপে সিএএ কার্যকর করার জন্য কেন্দ্র সরকারের কাছে জোরালোভাবে আহ্বান জানিয়েছিল বিশ্ব হিন্দু পরিষদ, অধিবক্তা পরিষদ, নেলেক সহ আরও বিভিন্ন দল সংগঠন, যা গতকাল কার্যকর করেছে কেন্দ্র সরকার। এ নিয়ে আজ শিলচরে বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ পূর্ব প্রান্ত সভাপতি শান্তনু নায়েক কেন্দ্র সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করে। ব্যুরো রিপোর্ট, আজকের বরাক। আমরা বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ পূর্ব প্রান্তর তরফ থেকে বর্তমান কেন্দ্রীয় সরকার এবং আসাম সরকারকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে এই যে দীর্ঘদিন থেকে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটা পাস হয়েছিল পার্লামেন্টে এবং পরবর্তীতে প্রেসিডেন্টের সিগনেচারও নেওয়া হয়ে গিয়েছিল, কিন্তু রুলস ফ্রেম না হওয়ার জন্য দীর্ঘদিন থেকেই এটা ইমপ্লিমেন্ট হচ্ছিল না। কেন্দ্রীয় সরকার এটা ইমপ্লিমেন্ট করেছে, এই জন্য আমরা অশেষ বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ পূর্ব প্রান্তর তরফ থেকে কেন্দ্রীয় সরকারকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে আমি এটাও মনে করে দিতে চাই যে এই যে কার ব্যাপারটা নিয়ে হয়তো অনেকের যারা আমাদের এত অঞ্চলের বাসিন্দা আছে ওদের মনে আছে বোধহয় যে অধিবক্তা পরিষদে এটা পেপার ওয়ার্কস করে সমস্ত এই যখন আইনে পরিণত হচ্ছিল, যখন আইন এটা পার্লামেন্টে আনা হচ্ছিল না, তখনই এটা সুপ্রিম কোর্টে একটা কেস করেছিল, রিট পিটিশন করেছিল, এবং তখন অধিবক্তা পরিষদ স্বজন একটি এনজিও, প্রেসিডেন্ট হলো নিহার রঞ্জন দাস অ্যাডভোকেট, এবং বিমলাংশু রায় ফাউন্ডেশনের নামে এটা সুপ্রিম কোর্টে কেস করা হয়েছিল যে এই বাংলাদেশ পাকিস্তান থেকে যারা বিতাড়িত হয়ে বা ধর্ম রক্ষার্থে যারা এই দেশে আসতে বাধ্য হয়েছে ওদেরকে যেন নাগরিকত্ব দেওয়া হয়, এই বলেই আমরা সুপ্রিম কোর্টে কেস করেছিলাম। পরবর্তীতে 2014 ইংরেজিতে আমরা এটা কেস করেছিলাম 2012 ইংরেজিতে, এবং এটা সম্পূর্ণ উদ্যোক্তা অধিবক্তা পরিষদ আমাদের এই যে শিলচর শাখা এটা উদ্যোগ নিয়েছিল, এবং আমাদের কেন্দ্রীয় অধিকারীরা ছিলেন বা বর্তমানে ওরা আছেন, যেমন ভরত কুমারজি, উনি হলেন অল ইন্ডিয়া সেক্রেটারি, জয়দীপ রায় তখন উনি ছিলেন অল ইন্ডিয়া সংগঠন মন্ত্রী, এবং প্রত্যেকেরই সহযোগিতা আমরা এটা সুপ্রিম কোর্টে কেস করতে পেরেছিলাম। এবং কেস করার পরে পরবর্তীতে যখন 2014-তে এই বর্তমান যে সরকার বিজেপি সরকার যখন কেন্দ্রে আসলো, তখন আমরা একটা আশ্বাস পেলাম যে এটা বাংলাদেশ এবং পাকিস্তান থেকে যারা বিতাড়িত হয়ে এই দেশে আসছে ওদের ব্যাপারে একটা চিন্তাধারা চলছে। এবং এখানে যখন জয়েন্ট পার্লামেন্টারি কমিটি যখন এসেছিল, তখনও আমরা অধিবক্তা পরিষদের তরফ থেকে রিপ্রেজেন্টেশন দিয়েছিলাম 2018 ইংরেজিতে। হয়তো আপনাদের অনেকের মনে আছে যে নেলেক বলে একটি সংগঠন ছিল, নর্থ ইস্ট লিঙ্গুইস্টিক অ্যান্ড এথনিক কোঅর্ডিনেশন কমিটি, এটা কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি, এটা সমস্ত জায়গাতে এই সংগঠনের শাখা ছিল, এবং যে প্যারেন্ট বডি ছিল এটা শিলচরে ছিল। এবং পরবর্তীতে আমরা 2018 ইংরেজিতে সেই সময় শ্রী রাজনাথ সিংজি কেন্দ্রীয় গৃহমন্ত্রী ছিলেন, ওনার সঙ্গে দেখা করেছি, এবং জেনারেল বিকে সিং উনি ছিলেন মিনিস্টার অফ স্টেট ফর এক্সটার্নাল অ্যাফেয়ার্স, শ্রী রাম মাধবজি ন্যাশনাল জেনারেল সেক্রেটারি, আমরা সবার সাথে গিয়া দেখা করেছি। এবং এই ব্যাপারে হিন্দু বা শিখ বা জৈন যারাই পাকিস্তান বা বাংলাদেশে আছে, যাদের উপরে অনেক ধরনের অত্যাচার হচ্ছে, এবং ওরা যদি ভারতে বাধ্য হয়ে আসে তাহলে ওদেরকে কিভাবে নাগরিকত্ব দেওয়া যায়, এই ব্যাপারে আমরা সেখানে গিয়েও আলাপ আলোচনা করছিলাম। কেন্দ্রীয় সরকারের অনেক লিডারদের সঙ্গে বসা হয়েছিল, এখানে অনেকেরই এখানে অবদান ছিল, এবং বিভিন্ন সংগঠন আমাদের নেলেক বা অধিবক্তা পরিষদ ছাড়াও অনেক সংগঠন এটার জন্য লড়াই করেছে। হয়তো আপনাদের মনে আছে অনেক আগে আমরা মহালয়ার দিন এটাতেও আমরা এখানে প্রদর্শন করেছিলাম, সদরঘাটের ব্রিজের এখানে, এটা নিয়ে অনেক কিছু হয়েছিল। পরবর্তীতে আমি এবং শুভ্রাংশু শেখর ভট্টাচার্য টাবুদা যখন সিটিজেন অ্যামেন্ডমেন্ট একটা পাস হওয়ার পরে আমাদেরকে দিল্লি নেওয়া হয়েছিল, শিলচর থেকে আমাদের 2জনকে নেওয়া হয়েছিল, গুয়াহাটির থেকেও 2জন গিয়েছিল, ওয়েস্ট বেঙ্গল থেকে এরকম 2জন ছিল, এবং আমাদের কাছে ওরা পরামর্শ নিয়েছিল কেন্দ্রীয় সরকারের অধিকারীরা যে কি রুলস ফ্রেম করতে কি
আমাদের সাজেশন কি এই ব্যাপারে। সময় আমরা সেখানে দিল্লিতে 4-5 দিন ছিলাম, আমরা সাজেশন দিয়েছি এবং এইভাবে যাই হোক আজকে অত্যন্ত খুশির দিন। যারা এই দেশে আসতে বাধ্য হয়েছে 31/12/2014 পর্যন্ত যারা এই দেশে এসেছে, আজকে দীর্ঘদিনের এটা যে নেলেকের বলুন, অধিবক্তা পরিষদ বলুন বা আরো বিভিন্ন সংগঠনের বারবার আমরা মেমোরেন্ডাম দিয়েছিলাম, অনেক কিছু যেটা আমরা দিয়েছিলাম এবং এটাতেই প্রমাণ হবে যে আমরা কিভাবে এটার জন্য এখানেও যখন অনেকবার সরকারের অধিকারীদের সঙ্গে বসা হয়েছিল, রাজ্য সরকারের যখন সর্বানন্দ সোনোয়ালজি যখন এখানে চিফ মিনিস্টার ছিলেন আসামের, ওনার সঙ্গে গিয়ে আমরা দেখা করেছি। এইভাবে বিভিন্ন সময় বিভিন্ন হাই অফিসারের সঙ্গে দেখা করে আমরা এটা আবেদন করেছিলাম যে এটা যেন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট একটা যেন হয়, পরবর্তীতে রুলসের জন্য আমরা করেছি এবং আজকে যেটা এটা কেন্দ্রীয় সরকার যেটা এটা কার্যকরী করেছে, রুলস ফ্রেম করে ইমপ্লিমেন্ট করেছে কাকে, এটার জন্য আমরা অশেষ ধন্যবাদ জানাচ্ছি। অধিবক্তা পরিষদ তরফ থেকে বলুন, নেলেকের তরফ থেকে বলুন, বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে বলুন, প্রত্যেকের তরফ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দেখছেন আজকের বরাক, এ হাউস অফ আদ্রিজা ডিজিটাল মিডিয়া।